এক কথায় যারা উত্তর দেয় ভালো আছি, তারা প্রকৃতপক্ষে ততটা ভালো থাকে না। প্রত্যেকের হৃদয়ে ব্যথা থাকে, কেবল এটি প্রকাশের ধরন আলাদা হয়। কেউ দুঃখগুলোকে আড়ালে রাখার চেষ্টা করে, আবার কেউ হাসি দিয়ে ঢেকে রাখে। হৃদয়ের গভীরে যে ব্যথাগুলা থাকে সেটা অনুমান করার ক্ষমতা কারোরই নেই। কখনো সুখ, কখনো দুঃখ, আর এগুলা নিয়েই তো সবার জীবন। সব দুঃখ কষ্টকে চাপা দিয়ে যে হাসি মুখে সামনের দিকে এগিয়ে যেতে পারে, সেটাই হচ্ছে আসল মানুষ। আসসালামু আলাইকুম, আপনাদের এই প্রিয় বোন আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলো আপনাদের জন্য। আশা করি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সকালে মাছ কাটা দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সকালের যে কাজকাম ছিল সেগুলো সেরে ফেলছি। আর এদিকে আমার আব্বা আবার বাজার থেকে মাছ কিনে এনেছে। এগুলো হচ্ছে বাটা, পুঁটি আর পাঙ্গাস মাছও আনছিল। সেগুলা সব রকম মাছই কেটে নেওয়া হয়ে গেছে আমার। মাছগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে হেতো কলের পাড়ে অনেকগুলো হাঁড়ি পাতিলও ছিল, সেগুলাও ধুয়ে নিলাম। সব রকম কাজ আসলে সবসময় আপনাদেরকে ভিডিও করে দেখানো হয় না, কারণ সকালে উঠলে অনেক তাড়াহুড়া হয়। বাচ্চাকে মাদ্রাসায় পাঠানোর জন্য রান্নাবান্না করা লাগে, তারপরে হচ্ছে ঘর বাড়ি অনেক বেশি নোংরা হয়ে থাকে, তাড়াহুড়া করে পরিষ্কার করা লাগে। একদম সকালবেলা আমার মেয়েও কোচিংয়ে যায়, প্রাইভেটে যায়, সেই জন্য আসলে সব ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি না। বাড়ির কাজকাম সেরে বাড়ির পেছনে অনেক আমাদের মিষ্টি কুমড়া, লাউ গাছ এগুলো আছে, সেখান থেকে আমি মিষ্টি কুমড়া শাক উঠাতে চলে আসলাম। গাছগুলাতে তেমন একটা মিষ্টি কুমড়া ধরতেছে না, মিষ্টি কুমড়ার অনেকগুলা কড়ি আসতেছে, কিন্তু মিষ্টি কুমড়া ধরতেছে না জন্যই এই তো শাক উঠিয়ে উঠিয়ে খাচ্ছি। কীটনাশক ওষুধ ব্যবহার করলে কিন্তু অনেক বেশি ফল ধরে বা সবজি হয়, কিন্তু আমি কীটনাশক ওষুধ ব্যবহার করি না। যা দু একটা হয় এই খেলেই কিন্তু শরীরের জন্য অনেক বেশি ভালো। এটাও বাড়ির পেছনে অনেকগুলো মরিচের গাছ লাগাইছিলাম, এখানেও মিষ্টি কুমড়ার গাছও আছে, কিন্তু গাছগুলো একদম শুকিয়ে যাচ্ছে যেহেতু বৃষ্টি হচ্ছে না। মোবাইলে দেখতেছি প্রতিটা বিভাগেই অনেক বেশি বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের রাজশাহী বিভাগে এখনো কোনো বৃষ্টি হয় নাই। সেজন্য আল্লাহর কাছে সবাই অনেক বেশি প্রার্থনা করতেছে, দোয়া করতেছে। বৃষ্টি না হওয়ার কারণে নদী নালা একদম পুকুর সবকিছুই শুকিয়ে গেছে, জমির গাছপালা সবই কিন্তু শুকিয়ে মরে যাচ্ছে। মানুষের টিউবওয়েলে পানি ওঠাও বন্ধ হয়ে গেছে, যাদের বাড়িতে মোটর বসানো আছে শুধু তাদের বাড়িতেই পানি উঠতেছে, আর এই এলাকার মানুষ যাদের বাড়িতে পানি উঠতেছে তাদের বাড়ির থেকেই পানিগুলা নিয়ে আসতেছে। আমার যে গাছগুলা দেখলেন সেগুলা কিন্তু আমি প্রতিদিনই পানি দিই, পানি না দিলে কিন্তু একদম মরে যেত। তারপরেও পানি দিয়েও শুকিয়ে যাচ্ছে, পানি দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখতেছি আবারও পানি নেই, এমন একটা অবস্থা হয়ে যাচ্ছে। অফ ক্যামেরাতে রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি, আর আজকে পাটাই মশলা বাটবো না, ব্লেন্ডার করে নিছি, কারণ অনেকটা বেশি দেরি হয়ে গেছে। পাটাই বাটতে গেলে অনেক দেরি হয়ে যাবে রান্না করতে, তাই মাঝে মাঝে আমি ব্লেন্ডার মেশিনে মশলাগুলা করে নিই। এই তো চুলার পাড়ে আমি আর আমার মা দুইজন মিলেই কিন্তু শাকগুলা কুটে বেছে নিলাম। আজকে শাকগুলা আলু দিয়ে বাটা মাছ দিয়ে রান্না করব। আর যে পুঁটিগুলা দেখলেন ওই পুঁটিগুলা কিন্তু ভাজবো, কারণ পুঁটি মাছ ভাজা খেতেই ভালো লাগে। আর পাঙ্গাস মাছগুলো শুধু খালিই রান্না করব। চুলার উপরে এক পাশে মাটির হাঁড়িতে ভাত উঠে দিছি, আর আরেক পাশে আমি এখন পাঙ্গাস মাছ রান্না করব, সেজন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমরা যে কোনো মাছই যেটা রান্না করে খাই সেটা কিন্তু একদম কাঁচা মাছ কষিয়ে এভাবে রান্না করি, কারণ এভাবে রান্না করলে কিন্তু অনেক বেশি মাছের যে একটা স্বাদ সেটা পাওয়া যায়। আর যেটা মাছ ভাজা শুধু শুকনা খাবো সেটা একদম ভেজেই রেখে দেবো, সেভাবেই খাবো। আমার ভিডিওগুলো যারা দেখেন তারা তো অবশ্যই জানেন যে আমরা মাছটা এভাবে কষিয়ে রান্না করে খাই। আমাদের মতো কে কে এভাবে রান্না করে খান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। অনেকেই কিন্তু ভাজা মাছ ছাড়া খেতেই পারে না, ছোট বড় সব মাছই ভেজে রান্না করে খায়। অনেক আমি আপুদেরকে দেখেছি, সেই জন্যই আসলে বলতেছি। মাছটা উঠিয়ে দিতে দিতে ওদিকে আমার ভাতটাও হয়ে গেছে, ভাতটা নামিয়ে রেখে চুলার ওই পাশে দিয়ে দিলাম মাছের তরকারিটা। আর এখন এই পাশে আমি শাকটা রান্না করে নেব। রান্না করতে করতে আমার প্রিয় ভাই বোনদেরকে প্রতিদিনের মতো একটা কথাই মনে করিয়ে দিতে হয়, কারণ ভিডিওগুলো এত পছন্দ করে মানুষ ভালোবেসে দেখেন, লাইক দিতে ভুলে যান বা লাইক দেন না। তাই আপনাদেরকে বলতেছি, আপনাদের লাইক কিন্তু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, কারণ একটি লাইকের মাধ্যমেই এই ভিডিওগুলো আরও অনেক অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। তাই যে সকল ভাই বোনেরা ভিডিওটি দেখবেন অবশ্যই একটি লাইক দিয়ে দেখে নেবেন।
আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার মাছের তরকারিটা হয়ে আসতেছে। তার মধ্যে আমি কয়েকটা কাঁচা পাকা এই তো কাঁচামরিচ দিয়ে দিলাম গাছের। কারণ কাঁচামরিচ থেকে অনেক সুন্দর ফ্লেভার আসে আর দেখতেও কিন্তু তরকারিটা অনেক সুন্দর লোভনীয় হয়। মিষ্টি কুমড়ার ডোগাগুলা রান্না করার জন্য আমি আলু ও মাছটা একটু আগে কষিয়ে নিচ্ছি। আর আলুগুলো একটু বড় করে কেটেছি, কারণ আমার হাসানটা আলু অনেক বেশি পছন্দ করে, যেন তাড়াতাড়ি করে তরকারি থেকে বেছে ওকে খাওয়াতে পারি। ছোট ছোট করে কাটলে কিন্তু বাছতে সময় লাগে, তরকারি থেকে উঠাতে দেরি লাগে বেছে নিতে। সেজন্য একটু বড় করে কেটে আমি মাছটা কষিয়ে নিয়ে উঠিয়ে রাখলাম। আর তার মধ্যে শাকটা আমি এখন ভালো করে আবার আলুর সঙ্গে কষিয়ে নেব। আর ওই তো ওই পাশের আমার মাছ তরকারিটা হয়ে গেছে। এখন পুঁটি মাছগুলা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর এই তো শাকটাও কষানো হয়ে গেছে। শাকের মধ্যে সামান্য পরিমাণে পানি দিচ্ছি। মাটির চুলার রান্নাগুলো আসলে যেভাবেই করা যাক না কেন, রান্নাগুলো আসলে এমনিতে অনেক বেশি মজা হয়, কম মশলাতেও খেতে অনেক বেশি ভালো লাগে। বাটা মাছগুলো কষিয়ে আমি উঠিয়ে রেখেছিলাম, এগুলো এখন এই তো শাকের ওপর দিয়ে দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দিলাম। ওই পাশের চুলার পুঁটি মাছগুলাও ভাজা হয়ে গেছে। সেই কড়াইটা নামিয়ে রেখে এই তো পুঁটি মাছগুলো এখন উঠিয়ে নিচ্ছি। আর চুলার এত পরিমাণে তাপ যে তাড়াতাড়ি করে রান্নাগুলো হয়ে যাচ্ছে। আমার ছোট ছেলে হাসান ও আবার মাংস বা ডিম তেমন একটা পছন্দ করে না, কিন্তু মাছ ওর কাছে অনেক বেশি পছন্দ। সেজন্য মাছ আসলে আমার বাড়িতে থাকে, আর ওর জন্য ভাজা হোক বা রান্না করা হোক, রান্না করাই লাগে। আমার বড় ছেলে সাকিন, ও কিন্তু আবার মাছের গন্ধই সহ্য করতে পারে না, মাছ দিয়ে কোনো কিছুই রান্না করা খায় না। আমার দুই ছেলের পছন্দ বা রুচি দুই রকম, একজন মাছ খুব পছন্দ করে আর একজন মাছের গন্ধই সহ্য করতে পারে না। গল্প করতে করতে আমার তরকারি রান্না করাও হয়ে গেছে। আর এই তো দেখতেই পাচ্ছেন শাক রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। রান্না বান্না একদমই শেষ, আর একদম প্রচুর গরম লেগে গেছে, কারণ দুপুরবেলা এই রোদে রান্না করতে মাটির চুলায় অনেক বেশি কষ্ট। আর এই তো সব ভাত তরকারি বেড়ে আমি বাড়ির ভেতরে রেখে দিলাম, আর এখন চুলার পাটটা পরিষ্কার করতেছি। গাছের শুকনা পাতা দিয়ে রান্না করি, কারণ গাছের অনেক বেশি পাতা পড়ে, সেই পাতা দিয়েই কিন্তু অনেক মাস রান্না করা যায়। এতে আমাদের যে গ্যাস আছে সেই গ্যাস অনেক বেশি সাশ্রয় হয়। রান্না বান্না শেষ করে বাড়ির ভেতরে চলে আসলাম, আর বাচ্চাদের অনেক বেশি খিদা লেগে গেছে, তাই প্লেটে ভাত তরকারি বেড়ে নিচ্ছি। বাড়িতে যা রান্না বান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি, আর সেইগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর এরকম টাটকা মাছ বা টাটকা শাকসবজি রান্না মাটির চুলার অবশ্যই ভালো লাগবে। আর আমার রান্নাও কিন্তু অনেক বেশি ভালো হয়েছে। খেতে খেতে আজকের ভিডিওটি শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।